নমস্কার। আজকে আমি এমন একটি বাঙালি ছেলের কাহিনী আপনাদের সামনে তুলে ধরব, যে সাধারণ কৃষক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও শুধুমাত্র নিজের উদ্যমে, নিজের পরিশ্রমে ব্যবসায়ী হিসেবে নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের একটি কৃষক পরিবারের ছেলে ছিল নটবর গড়াই, যে কিনা ছোট থেকেই দেখত নীলকর সাহেবদের অত্যাচারে তার বাবা ঠাকুরদাকে কিভাবে অত্যাচারিত হতে হচ্ছে। তাই সে ঠিক করে এই গ্রামে থেকে নয়, আমাকে এই পরিবেশ থেকে দূরে গিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। গ্রাম ছেড়ে সে চলে আসে জীবিকার অর্জনের উদ্দেশ্যে কলকাতায়। কলকাতার উল্টোডাঙা সংলগ্ন মুচিবাজার এলাকায় সে শুরু করে কাঠের ব্যবসা। নিজের উদ্যমে খুব অল্প সময়ের মধ্যেই সে সক্ষম হয় একজন সফল ব্যবসায়ী রূপে নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয় ঠিক ওই সময়টায়। অর্থাৎ প্রাক স্বাধীনতা যুগে পুরো ভারতবর্ষ জুড়ে যে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়েছিল, তারই প্রভাব পড়ে তার ব্যবসায়। রাতের অন্ধকারে এই হিন্দু ছেলেটির কাঠের গুদামে আগুন লাগিয়ে দেওয়া হয়। জিরো থেকে আবার শুরু করতে হবে। নটবর গড়াই তো অত্যন্ত চিন্তায় পড়ে গেছেন, কারণ তখন সে শুধু একা নয়, তার ভাইরা এবং তাদের পরিবারের দায়িত্বও তার কাঁধে, নিজের পরিবার রয়েছে। এই অবস্থায় সে স্বপ্নে আদেশ পায় ব্রহ্মা পুজো করার। ব্রহ্মাদেবের পুজোতে সে করবে মনস্থির করেন, কিন্তু ব্রহ্মার কোন রূপের পুজো করবে সেটা সে ভেবে উঠতে পারে না। এমন সময় সে আবারও স্বপ্নে আদেশ পায় ব্রহ্মার কোন রূপের পুজো তাকে করতে হবে। সেই মতোই তিনি সেই থেকে শুরু করেন ব্রহ্মাদেবের পুজো করা, যার প্রচলন আজও তার পরিবারে নিষ্ঠা সহকারে পালন করা হচ্ছে। প্রথম আদি তব আদি পরম জ্যোতি তোমারি গগনে গগনে প্রথম আদি তব আদি পরম জ্যোতি তোমারি গগনে গগনে প্রথম আদি তব শক্তি। তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, জাগিছে নব নব রসে হৃদয়ে মনে প্রথম আদি তব শক্তি। আদি পরম জ্যোতি তোমারি গগনে গগনে প্রথম আদি তব শক্তি। তোমার চিরাকাশে ভাতি সূরজ চন্দ্র তারা প্রাণ বিভিন্ন উপাচারে চলছে ব্রহ্মাদেবের আরতি। বর্তমানে এই পুজো শুধু এই পরিবারের লোকজন নন, আশেপাশের পাড়া প্রতিবেশীরাও ভক্তি সহকারে যোগদান করেন। ভক্তিতে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যেখানে বিশ্বাস সেখানেই তো ভগবান। কবি গুরু তুমি হে, তুমি আদি কবি, কবি গুরু সৃষ্টিকর্তা ব্রহ্মা, সত্যি তো তিনিই তো আদি শক্তি। তোমার প্রজাপতি ব্রহ্মা, ভুবনে প্রথম আদি তব শক্তি। আদি পরম জ্যোতি তোমারি গগনে গগনে প্রথম
পাখা দিয়ে ব্রহ্মাদেবকে আরতি করা হচ্ছে। এবারে চামর দ্বারা ব্যজন করা হচ্ছে। চারিদিকে সত্যি ছড়িয়ে পড়েছিল ভক্তির এক অপূর্ব আবেশ। এখন এই যজ্ঞে বসেছে আগামী প্রজন্ম, অর্থাৎ বর্তমান প্রজন্ম রানা গড়াইয়ের সুপুত্র সায়ন্তন গড়াই। আর এই হচ্ছেন বর্তমান প্রজন্ম রানা গড়াই, যার কাঁধে এবছরের পুজোর দায়িত্ব। নিষ্ঠাভরে পুজো করার সাথে সাথে অতিথি আপ্যায়নেও রানা গড়াইয়ের জুড়িমালা ভার ছিল। সব দিকে তার তীক্ষ্ণ নজর, ব্রহ্মাদেবের আশীর্বাদে।